কোন ব্যক্তি আমার দোষ করেছে, আমি যদি তাকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ বললেন আমি বরং সেই ব্যক্তিকে ক্ষমা করি নাই, বরং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে আমার দোষ করেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআফু ওয়াসফাহু, আপনি মানুষদেরকে ক্ষমা করে দেন, আপনি মানুষদেরকে ক্ষমার আচরণ আপনি করেন। আর যদি এটা করতে পারেন, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমাটা হচ্ছে সরাসরি আমি আল্লাহ তাআলার একটি কোয়ালিটি। সুবহানাল্লাহ। ক্ষমাটা কার গুণ? আল্লাহর। আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে না, তো ক্ষমাটা কার গুণ? আল্লাহর গুণ। যদি আমি মানুষ হিসাবে মানুষের ভিতরে প্রবেশ করানো যায়, তাহলে একটু কল্পনা করে দেখেন আমি কত বড় হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন খুদিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমার নীতি গ্রহণ করেন। যতই দোষ করুক, আপনার মনের মধ্যে ক্ষমার যে একটা বীজ বপন করেছেন, সেটা আপনি সব সময় মানুষদেরকে দেখান। আর আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজে আদেশ করবেন এবং অসৎ কাজে মানুষদেরকে নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা রওজা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধে মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাই বন্ধুগণ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানি আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমাকে যারা শুনছেন, আলোচনার শুরু লগ্নে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে পবিত্র দিন ইয়াউমুল জুমআর বরকতপূর্ণ সময়ে মসজিদে সবার আগে সমবেত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার যিনি আমাদেরকে যোগ্যতা, সামর্থ্য, তৌফিক, সুস্থতা দিয়ে ধন্য করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে খুশি হয়ে কালিমাত শুকর আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘদিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করে আসছি। গত 13তম পর্বে আমরা খন্দক অথবা আহজাবের যুদ্ধ নিয়ে কথা বলেছিলাম। প্রায় আমরা এক এক করে 13তম পর্ব গত জুমাতে শেষ করেছি। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ধারাবাহিক আলোচনাটা আজকের জুমার জন্য অফ রেখে আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে মানব জীবনের দুইটি গুণ যে মানুষের মধ্যে থাকবে, সেই ব্যক্তি, সেই মানুষ আল্লাহর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হবে এবং আখিরাতেও আল্লাহর কাছে, রসুলের কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় হবে। সেই দুইটি গুণ আমাদের কাছে আস্তে আস্তে লোপ পেয়ে গেছে বা চলে গেছে বললেই বেশি বলা হবে না। আমি সহ আমরা যারা শুনছি, সামনে যারা শুনবেন, প্রত্যেকের কাছেই এই গুণটি খুব একটা একদম নাই বললেই চলে। কিন্তু এই দুটো গুণ বান্দার কাছে অবশ্যই থাকা চায়। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর প্রিয় হবে
রাসূলের প্রিয় হবে, সাহাবীদের প্রিয় হবে, তথা কুল কায়নাত, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কাছে আমি মানুষ প্রিয় হয়ে যাব। সেই দুইটা গুণের এক নাম্বার হচ্ছে ক্ষমা, দুই নাম্বার হচ্ছে সহিষ্ণুতা। ক্ষমা এবং সহিষ্ণুতা দুইটা বাংলা শব্দ। বাংলা শব্দের মধ্যেও এই দুইটা শব্দ সমর্থক শব্দ বললে, আরবিতেও এই ক্ষমা এবং সহিষ্ণুতা দুইটা শব্দ যখন এসেছে, আরবিতেও সমর্থক শব্দ হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। এই ক্ষমা, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে ক্ষমা করার যে একটা কোয়ালিটি, এটা আমাদের কাছে নাই বললেই চলে। মানুষ হয়ে মানুষকে ক্ষমা করার এই কোয়ালিটি যে অর্জন করবে, সে সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। কারণ এই কোয়ালিটি ছিলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। তিনি এই কোয়ালিটিটার খুব বেশি প্র্যাকটিস করতেন। আমরা আলোচনা করি যে আল্লাহ তাআলার কাছে বান্দা কিভাবে ক্ষমা পায়, এই আলোচনা আমরা খুব শুনেছি, কিন্তু বান্দার কাছ থেকে বান্দা ক্ষমা পায় না। আল্লাহর নিকট থেকে আমরা ক্ষমা পাই, আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে আমরা যে বড় বড় অপরাধ করি, আল্লাহ যদি আযাব দিতেন, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যে প্লাবন দিয়ে সেকেন্ডে শেষ করে দিয়েছেন, আরো যত নবীর উম্মতদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন, তাদের মতো কিন্তু আল্লাহ আমাদেরকে করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন না। আল্লাহ আমাদেরকে অবকাশ দেন, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষ একটা যখন ভুল করে, আমরা সেটা অবকাশ দিতে চাই না। ভুল করেছে সাথে সাথেই অ্যাকশন। কিন্তু আমার আল্লাহ, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি আমাকে আপনাকে অবকাশ দিতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন মানুষকে ভুলের অবকাশ দিতে পারব? আল্লাহ তাআলা তিনি কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে যদি দুর্বল কিছু সৃষ্টি করে থাকি, সেটা হচ্ছে মানুষ। সবচেয়ে দুর্বল, সবল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা মানুষ সবাই হচ্ছে দুর্বল। আসুন আমরা ধারাবাহিকভাবে এই ক্ষমা এবং সহিষ্ণুতা, এই দুইটা শব্দের আলোকে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বরে শুনবো ক্ষমার পরিচয় কি, দুই নম্বরে শুনবো এই ক্ষমার মর্যাদা কি, গুরুত্ব কি। মানে ব্যক্তি যদি ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তাহলে যে ক্ষমা করে দিবে তার কি লাভ। তারপরে শুনবো এই ক্ষমা যদি আমি মানুষকে করে দিতে পারি, তাহলে আমি যে ক্ষমা করে দিব, আমার উপকারিতা কি, আমি কি পাবো আল্লাহর কাছে। এই তিনটা পয়েন্টের আলোকে আজকের জুমার সংক্ষিপ্ত বয়ান আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এক নম্বর, বাংলা ভাষায় ক্ষমা যে শব্দ, সেটার অর্থ বাংলা ডিকশনারিগুলো যখন আমি খুলেছি, সেখানে দেখেছি অপরাধকে ক্ষমা করে দেওয়া, অপরাধকে মার্জনা করে দেওয়া। ক্ষমা মানে হলো সহিষ্ণুতা, সহন ক্ষমতা, অপকার সহন, অন্যের অপরাধ সহন রূপে দেখা। কোনো ব্যক্তি অপরাধ করেছে, সেটাকে আমি বড় করে না দেখে ছোট করে দেখা, এবং সেটা আপোষে শুধরিয়ে দেওয়া। এই ক্ষমার আরেকটা যেটা সমর্থক শব্দ বললাম, সেটা হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে হচ্ছে, ক্ষমা মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, দোষ করেছে। কিন্তু সহিষ্ণুতা বলা হয় কোনো ব্যক্তি দোষ করেছে, দোষ করার পরে সেই দোষের শাস্তি দেওয়ার যত সামর্থ্য সব আমার হাতে আছে, আমার হাতে থাকা সত্ত্বেও আমি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, সেটাকে বলে সহিষ্ণুতা।
এক নাম্বার ক্ষমা, 2 নাম্বার সহিষ্ণুতা। আমি তার উপরে, সে আমার দোষ করেছে, আমি তার উপর আঘাত করতে পারবো, এই সামর্থ্য আমার আছে, তারপরেও আমি তাকে ক্ষমা করে দিলাম, এটাকে বলে সহিষ্ণুতা। এই দুটো কোরআন এবং হাদিসের আলোকে এখন আমরা শুনবার চেষ্টা করি। ক্ষমাকে বলা হয় আল আফু, আর সহিষ্ণুতাকে বলা হয় আস-সফহ। আল আফু এবং আস-সফহ এই দুইটা শব্দের ব্যাখ্যা করেছেন শেখ উসমানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আল আফু তারকাল মুআখাযাতি আলা আয-যামবি ওয়াস-সফহু আল-ই'রাদি আনহু। তিনি 1 নাম্বার আফওয়া, যেটা ক্ষমা, তিনি সেটার ব্যাখ্যা করেছেন অপরাধের প্রতিশোধ গ্রহণ না করাকে বলা হয় ক্ষমা। আর সহিষ্ণুতা কাকে বলা হয়? এক ব্যক্তি দোষ করেছে, সেই দোষ আর কারো কাছে না বলা, সেই দোষ আপোষে ক্ষমা করে দেওয়া, এই কাজ যদি করা যায় সেটাকে বলছে আস-সফহ। এই ব্যাখ্যা আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি তাফসীরে বাইজাবি লিখেছেন, তাফসীরে বাইজাবির প্রণেতা ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল আফু তারকু উকুবাতিল মুযনিবি ওয়াস-সফহু তারকু লাউমাহি। তিনি বলছেন ক্ষমা বিষয়টা কি? সেটা হচ্ছে অপরাধীকে শাস্তি না দেওয়াটা হচ্ছে ক্ষমা। এবং সহিষ্ণুতাটা কি? সেটা তিনি বলছেন অপরাধীকে অপরাধের কারণে তিরস্কার না করা, অপরাধীকে অপরাধের কারণে ভৎসনা না করা, অপরাধীকে অপরাধের কারণে মানুষের সামনে বেইজ্জত না করাকে বলা হয় সহিষ্ণুতা, আস-সফহ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন আমার কথা আপনারা? আমি একবারে পার্ট টু পার্ট কথাগুলো বলবার চেষ্টা করছি। এখন আমরা জেনে নিলাম পরিচয়টা কি। এবার আমরা পরিচয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন, আমরা সেটা একটু পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি শাইউন কাত্তুন বিয়াদিহি। রাসূল বলছেন কোন ব্যক্তি শুধুমাত্র আমাকে কষ্ট দিয়েছে, শুধুমাত্র আমাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দেওয়ার কারণে আমি কোনো ব্যক্তির গায়ের উপরে হাত তুলি নাই। তবে হ্যাঁ, রাসূল বলছেন যদি ইসলামের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, তাহলে আমি রাসূলুল্লাহ কখনো তাকে ছাড় দেই নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের ক্ষতি করেছে, রাসূলকে আঘাত করেছে, আঘাতের পর আঘাত করেছে। আপনারা তো রাসূলের সিরাত এখন জানেন। মক্কার মধ্যে রাসূল নামাজ পড়তে গিয়েছিলেন, রাসূলের মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, রাসূল সহ্য করেছেন। আরো যত রাসূলকে কষ্ট দিয়েছেন। মোট কথা যেই কষ্টের কারণে রাসূল নিজে কষ্ট পেয়েছেন, একটা কষ্টেরও রাসূল প্রতিশোধ জীবনে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কথা! কিন্তু রাসূলকে কষ্ট দেয় নাই, ইসলামের ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, তখন আর রাসূল ছাড় দেন নাই। তার মানে নিজের স্বার্থের জন্য রাসূল কিছু করেন নাই। যা করেছেন, যাই করেছেন, সব কিছু আল্লাহকে খুশি করার জন্যই করেছেন। সুবহানাল্লাহ বলে। কোয়ালিটি আমাদের কাছে নাই। এবার আমরা জানি ক্ষমা এবং সহিষ্ণুতার মর্যাদা কি। 1 নাম্বার, 5টা মর্যাদার কথা বলবো এবং উপকারিতা বলবো 6টার কথা। 5টা মর্যাদার এক এক করে এখন শুনবেন। 1 নাম্বার, ক্ষমা যে ব্যক্তি করতে শিখবে সে সরাসরি আল্লাহর নির্দেশ পালন করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি আমার দোষ করেছে, আমি যদি তাকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ বললেন আমি বরং সেই ব্যক্তিকে ক্ষমা করি নাই, বরং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে আমার দোষ করেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআফু ওয়াসফাহু, আপনি মানুষদেরকে ক্ষমা করে দেন, আপনি মানুষদেরকে ক্ষমার আচরণ আপনি করেন। আর যদি এটা করতে পারেন, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমাটা হচ্ছে সরাসরি আমি আল্লাহ তাআলার একটি কোয়ালিটি। সুবহানাল্লাহ। ক্ষমাটা কার গুণ? আল্লাহর। আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে না, তো ক্ষমাটা কার গুণ? আল্লাহর গুণ। যদি আমি মানুষ হিসাবে মানুষের ভিতরে প্রবেশ করানো যায়, তাহলে একটু কল্পনা করে দেখেন আমি কত বড় হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, খুদিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমার নীতি গ্রহণ করেন। যতই দোষ করুক, আপনার মনের মধ্যে ক্ষমার যে একটা বীজ বপন করেছেন, সেটা আপনি সব সময় মানুষদেরকে দেখান। আর আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজে আদেশ করবেন এবং অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষদেরকে ক্ষমা করেন, আর আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই যারা মুহসিন তাদেরকেই কেবল আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আপনি মানুষদেরকে ক্ষমা করেন, আর যারা মূর্খ তাদের সাথে আপনি বাকবিতণ্ড করবেন না। কারণ মূর্খের সাথে আপনি কথা বলতে গেলে আপনি জ্ঞান মানুষ হয়েও লজ্জিত হতে হবে। কারণ যে মূর্খ সে আপনার সম্মান দিতে জানবে। এজন্য মূর্খদের সাথে রাসূলকে আল্লাহ আয়াত নাযিল করে বললেন মানুষদেরকে ক্ষমা করবেন। আর 2 নাম্বার কাজ হচ্ছে, যে আপনার সাথে বেশি কথা বলতেছে, যে আপনার সাথে বেশি ঝগড়া করতে চাচ্ছে, যে আপনার সাথে মূর্খতার আচরণ করতেছে, আপনি তার সাথে মূর্খতার আচরণ না করে আপনি কথা না বলে তার থেকে চলে আসেন। সুবহানাল্লাহ। কেমন শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এক এক করে একাধিক আয়াতের মধ্যে রাসূলকে বললেন, ফাসফাহিস সাফহাল জামিল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ক্ষমা করতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আপনার আমার কোন ব্যক্তি কোন দোষ করেছেন, আমি যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে তার সাথে আমার আর শত্রুতা সামনের দিকে অগ্রসর হবে না। দেখা যাবে সে আপনার দোষ করেছে, আপনি তারপরেও তাকে ক্ষমা করে দিচ্ছেন। এটা রাসূল করেছেন। দেখা গিয়েছে রাসূলের যারা বিরোধিতা করেছে তারাই কেবল রাসূলের বন্ধুত্ব রূপে পরিণত হয়ে গেছে। শত্রুকে বন্ধুত্ব বানানোর কৌশল। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার যেটা বুঝলাম, ক্ষমা যদি আপনি করে দেই, তাহলে এটা আমার আপনার ব্যক্তিগত ইখতিয়ার নয়। এই ক্ষমা করতে আমাদেরকে যিনি নির্দেশ দিয়েছেন, আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে বলেন তো তিনি কে? 2 নাম্বারে, এই ক্ষমা যারা করে দিবে, রাসূলুল্লাহ কেবল আমাদেরকে নির্দেশ করেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার উম্মত হয়ে উম্মতকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর নির্দেশ, 2 নাম্বার ক্ষমা করা স্বয়ং রাসূলুল্লাহই নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার হাদিস থেকে শুনেন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে। আমাদের নবী বলছেন, তাআফুল হুদুদ ফি মা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা। রাসূল বলছেন, তোমাদের মধ্যে যখন ঝগড়াঝাটি হবে, তোমরা সেটা আপোষের মধ্যে মীমাংসা করে নিবে। আর যদি সেটা আমি রাসূলের কাছে আসে, তাহলে হদ তথা ইসলামের যেই বিধান আছে
আমি কিন্তু রাসূলুল্লাহ সেই বিধানেই তোমাদের জন্য কার্যকর করব। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? দুই ভাইয়ে ঝগড়া লেগেছে, আপোষে যদি মীমাংসা না করেন তাহলে থানায় যেতে হবে। থানায় গেলে দুই ভাই লজ্জিত হতে হবে। আর বাবা যদি বেঁচে থাকে বাবাও লজ্জিত হবে, মা যদি বেঁচে থাকে মাও লজ্জিত হবে। দেখা যায় ভাই ভাই ঝগড়া লাগে, এদিকে স্ট্রোক করে মা মারা যায়, বাবা মারা যায়। মা বাবা চিন্তা করে কেমন সন্তান পৃথিবীর মধ্যে আনলাম, যেই সন্তান আমার ছোটখাটো সম্পদের জন্য একে অপরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই ঝগড়া লাগিয়ে দিয়ে মানুষকে হাসাহাসি করতেছে, মানুষ হাসতেছে, আর আমাকে লজ্জিত হতে হচ্ছে। এরকম টেনশন করতে করতে অনেক মা বাবা রীতিমতো স্ট্রোক করে মৃত্যুবরণ করে, আসে না না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ঝগড়া যদি হয়, আপোষের মধ্যে যদি মীমাংসা করতে পারেন, রাসূল বলছেন এটা সবচেয়ে উত্তম। আর যদি থানায় যেতে হয়, মামলা মোকদ্দমায় যেতে হয়, তাহলে এটা রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার বলেন। সব কথা কোরআনে আছে না নাই? রাসূলের এক সাহাবী, তিনি যাই হতো রাসূলের কাছে গিয়ে বলতেন। তদ্রুপ এক সাহাবী ছিল যার নাম হচ্ছে উকাবা বিন আমির। উকাবা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমার সাথে সম্পর্ক রাখে না, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? রাসূল উকাবাকে ডেকে বললেন, ইয়া উকাবা সিলমান কাতাআকা। ও উকাবা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে, তুমি উকাবা তার সাথে তুমি সম্পর্ককে মজবুত করো। সুবহানাল্লাহ। রাসূল উকাবাকে আরো ডেকে বললেন, ইয়া উকাবা ওয়াতি মান হারামাকা। ও উকাবা, তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে বঞ্চিত করিও না, তুমি তাকে পরিপূর্ণ দিয়ে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। উকাবাকে আরো ডেকে বললেন, ওয়া আরিদ আম্মান যালামাকা। ও উকাবা, তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি তার উপরে জুলুম করবে না, তুমি তার উপরে ক্ষমার যে সহিষ্ণুতা সেটা তুমি তাকে দেখিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবে। আপনার উপরে আমার উপরে কেউ জুলুম করেছে, আমিও যদি তার উপরে জুলুম করি, দুইজনেই ইকুয়াল, দুইজনেই সমান। কিন্তু আমার উপরে কেউ জুলুম করেছে, আমি তার উপরে জুলুম করব না, তাহলে জুলুমকারী ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট। যে ক্ষমা করে দেয় সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়ের, এক এক করে রাসূলের দীর্ঘ হাদিস। 3 নম্বরে ক্ষমা যারা করবে, বলা হচ্ছে এই ক্ষমাটা হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব একটি কোয়ালিটি, ব্যক্তিগতই কেবল আল্লাহর একটি গুণ। সুবহানাল্লাহ। আল্লাহর একটি কোয়ালিটি আমি ব্যক্তির ভিতরে যদি প্রবেশ করাতে পারি, আমি কেমন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব কল্পনা তো করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর 99টি নাম আছে, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হচ্ছে গফুর। আওয়াজ দিয়ে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমরা যখন মুনাজাত ধরি তখন বলি ইয়া গফফার, এ ক্ষমার মালিক। আল্লাহ যদি গফফার হতে পারে, আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি, অতএব আমাদেরকে ক্ষমার আল্লাহর থেকে আরো বেশি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? যদিও বা আমরা পারবো না মানুষ হিসাবে, কিন্তু চেষ্টা করতে হবে। এই কোয়ালিটিটা যদি আমাদের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে আমরা একজন সত্তার কাছে প্রিয় হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন,
নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি ক্ষমা করে, দয়া করে, কিন্তু আমরা বান্দা হয়ে বান্দার প্রতি ক্ষমাও করতে পারি না, দয়াও করতে পারি না। কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাই? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য সাহাবী অপরাধ করে এসেছেন, রাসূল মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের চাচাকে হত্যা করেছিল হযরত হামজাকে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূলের চাচা হামজার গোশত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, কিন্তু রাসূলের চাচার হত্যাকারী রাসূল যখন দেখলেন, রাসূল বললেন, তুমি আমার সামনে আসবে না, তবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাকে আমি মাফ করে দিয়েছি, তবে আমার সামনে আসবে না, আসলে আমি যে চাচা হারিয়েছি এই বেদনা আমি রাসূলুল্লাহর শুরু হয়ে যায়। প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলতে চেয়েছিলাম এই যে গফফার, এই যে ক্ষমা, এটা সরাসরি আল্লাহ তাআলার একটা কোয়ালিটি। এটা যদি আমার আপনার প্রত্যেকের অন্তরের মধ্যে প্রবেশ করানো যায়, আমি আপনি স্বয়ং কার কাছে প্রিয় হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? প্রিয় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে তিরমিজির বর্ণনা একটা হাদিস এনেছেন, সেখানে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। রাসূল আদম সন্তানকে ডেকে বললেন, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ও আদম সন্তান, রাসূল বলছেন তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর কাছে যদি মাফ চাও, কেবল আমার আল্লাহ মাফ করে দিবে। আর আমার আল্লাহ মাফ করার ক্ষেত্রে তিনি কারো পরোয়া করেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলছেন এই হাদিসে, কোন ব্যক্তি যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী যে অঞ্চল, যে জায়গা, সেই জায়গা যদি পরিপূর্ণ গুনাহ করে আর আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে সাথে সাথে ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমাদের ব্যাপারে এমন কথা বলতে পারেন, আমরা আল্লাহর বান্দা, আমরা তো কখনো আসমান এবং জমিন পরিপূর্ণ গুনাহ করি নাই, সামান্য আমাদের ব্যক্তিগতভাবে ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে মাফ করতে পারি না। প্রতিশোধের স্পৃহায় আমরা জ্বলে উঠি। এটার কারণেই কেবল আজকে সমাজের মধ্যে অস্থিতিশীলতা নেমে এসেছে। ঠিক কিনা বলে? সমাজে আজকে শান্তি নাই, প্রতিশোধ নিতেই হবে। আপনি আমি যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমার যে শিক্ষা, যেই শিক্ষাটা আল্লাহ দিয়েছেন, যেই শিক্ষাটা রাসূল দিয়েছেন, যেই শিক্ষাটা সরাসরি আল্লাহর কোয়ালিটি, এটা যদি আমার আপনার অন্তরে প্রবেশ করাতে পারি, তাহলে আল্লাহর ওলি আমাদেরকে যিনি বানাই দিবেন তিনি কে? সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। পরবর্তীতে এই ক্ষমা হচ্ছে নবী রাসূলদের আলাদা একটা বৈশিষ্ট্য। নবী রাসূলরা সব সময় মানুষদেরকে ক্ষমা করে দিতেন। এটার একটা উদাহরণ যদি আপনাদেরকে দেখাই, সংক্ষেপে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার ছিলেন সৎ ভাই সহ মোট 11 ভাই। 10 ভাই মিলে ইউসুফকে ফেলে দিয়েছেন। আর ইউসুফ যখন মিশরের চেয়ারে বসেছেন, মসনদের চেয়ারে বসেছেন, যখন খাদ্যমন্ত্রী হয়েছেন, এদিকে যখন তার ভাইদের অঞ্চলে দুর্ভিক্ষ চলতেছে, তারা মিশরে গেলেন খাদ্য আনার জন্য। দেখে খাদ্যমন্ত্রীর চেয়ারে ইউসুফ বসে আছে। ভাইরা বলতেছে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, যাকে ষড়যন্ত্র করে মনে করছিলাম মেরে ফেলেছি, কই সে তো মরে নাই, সে তো খাদ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে। ভাইরা দেখে অবাক হয়ে গেছে। ভাইরা মনে করেছে আজকে ইউসুফ তো আমাদের উপরে প্রতিশোধ নিবে। কিন্তু ভাইরা আল্লাহর কোরআনের একটা আয়াত ইউসুফের সামনে গিয়ে তেলাওয়াত করলেন, সেটা হচ্ছে, তাল্লাহি লাকাদ আথারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন। ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়ে তেলাওয়াত করলো, তাল্লাহি, ওই সত্তার কসম,
যেই সত্তার হাতে তুমি ইউসুফেরও জান, যেই সত্তার হাতে আমার ভাই আমরা যারা এসেছি তাদেরও জান, সেই সত্তার কসম করে বলতেছি আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ করে। ইউসুফের সামনে যায় যখন বলল আমাকে ক্ষমা করে দাও, ভাইরা যখন এমন কোরআনের উক্তি তুলে ধরলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমরা আমার সৎ ভাই হওয়া সত্ত্বেও তোমরা আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছো, সেই সত্ত্বেও আমি ইউসুফ তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফকে যখন মেরে ফেলতে চেয়েছিলেন ইউসুফের হাতে ক্ষমতা ছিল নাকি? ক্ষমতা এসেছে, আসার পরেও ইউসুফ আলাইহিস সালাম তিনি সরাসরি সবাইকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, কেমন শিক্ষা! আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা বিজয়ী যখন করেছেন কাফেরেরা ডানে বামে ছোটাছুটি করতেছে, রাসূল কি চমৎকার একটি ঘোষণা দিলেন। কিন্তু মক্কা বিজয়ী যখন করেছেন তখন আবু সুফিয়ান ছিল কাফেরদের লিডার। ওই রাসূল বলেছেন নাআম মান দাখালা দারিন আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, রাসূল বলেছেন যে আবু সুফিয়ানের ঘরের মধ্যে থাকবে সেই হচ্ছে আমি রাসূলের কাছে নিরাপদ। কাফেরদের ঘর, যেই ঘর রাসূল জানেন যেই ঘর আবু সুফিয়ান থাকতো, আবু সুফিয়ান রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূল বলছেন আবু সুফিয়ানের ঘরে যারা যারা আশ্রয় নিবে আমি রাসূলুল্লাহ ঘোষণা করেছি তারা আমার কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন, কেমন ক্ষমা! শুধু তাই নয়, আমাদের নবী আরো বললেন ওয়ামান আগলাকা আলাইহি বাবাহু, যেই ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে থাকবে রাসূলুল্লাহ বললেন সে আমার কাছে নিরাপদ। যে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে কাফেরেরা, রাসূল বলছেন আমি তাদের উপর আক্রমণ করব না। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে এতক্ষণ যে অস্ত্র নিয়ে রাসূল এবং সাহাবীদের উপর আক্রমণ করেছে, রাসূল সেই সমস্ত কাফেরদেরকে ময়দানে যখন রাসূল জিতে গেছেন বিনা রক্তপাতবিহীন, রাসূল তাদেরকে বললেন অস্ত্র যদি হাতে থেকে ফেলে দাও তাহলে আমি রাসূলুল্লাহ তোমার উপরে কোনো আক্রমণ করব না। সারেন্ডার করো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার উপরে কোনো আক্রমণ করব না। কেমন ক্ষমা করেছেন রাহমাতুল লিল, এমন ক্ষমা কি আমরা মানুষ হয়ে করতে পারি না? আমরা রাসূলের আদর্শ হতে পারি না? তাহলে এই ক্ষমা সরাসরি রাসূল এবং পূর্ববর্তী যত নবীরা ছিলেন সকলের কোয়ালিটি হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলে। 5টা ক্ষমার মর্যাদার কথা বলেছিলাম সর্বশেষ। এই ক্ষমা শুধুমাত্র 1 নম্বরে বললাম এই ক্ষমা আল্লাহর কোয়ালিটি, এই ক্ষমা নির্দেশ দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে বললাম এই ক্ষমা করার জন্য বলেছেন রাসূল। 3 নম্বরে বললাম এই ক্ষমা সরাসরি আল্লাহর কোয়ালিটি। 4 নম্বরে হচ্ছে এই ক্ষমা সরাসরি আল্লাহর কোয়ালিটি নয়, বরং আল্লাহ যত নবী রাসূল পূর্ববর্তী পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের কোয়ালিটি হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া। সর্বশেষ 5 নম্বরে আমি আপনি যদি ক্ষমা করতে যাই, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন এই ক্ষমা শুধু রাসূলের কোয়ালিটি নয়, যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবী সালফে সালেহিন এবং মুত্তাকি যারা যারা আল্লাহকে ভয় করে প্রত্যেকের বৈশিষ্ট্য হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলে। এই ক্ষমার বৈশিষ্ট্যগুলো পড়ে একটা ওয়াদাবদ্ধ আজকে হতে হবে। একটু করেই বলবো ক্ষমা করলে কি লাভ, আমার কি লাভ। এই 5টা মর্যাদা শুনে ওয়াদাবদ্ধ হতে হবে। কোন ব্যক্তি আমার দোষ করেছে আমি তাকে ক্ষমা করে দিব। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, মনে পারবেন না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ক্ষমা করলে লাভ কার? যাকে ক্ষমা করছেন তার না আমার? কথা বলে না, তার না আমার? আমার যে লাভ সেটার উপকারিতা এবার শুনেন। উপকারিতা বলবো 6টা। জোরে বলেন কয়টা? 6টা উপকারিতা এক এক করে শুনেন।
আমি আপনি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেই, 1 নম্বরে আমার যে লাভ, আমার সম্মান, আমার ইজ্জত জমিনে এবং আসমানে যিনি বৃদ্ধি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা হচ্ছে 1 নাম্বার লাভ। যদি আমি আপনি ক্ষমা করে দিতে পারি, জমিনে আমার সম্মান বেড়ে যাবে, আসমানের মধ্যেও আমার সম্মান বেড়ে যাবে। সেটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি চমৎকার হাদিস, সেই হাদিসটা যদি আপনাদেরকে একটু শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুন, রাসূল বললেন কোন ব্যক্তি দান করেছে সে যেন মনে না করে তার টাকা পয়সা কমে গেছে, বরং তার টাকা পয়সা যিনি বৃদ্ধি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দান করলে আমরা প্রত্যক্ষভাবে দেখি কমে গেছে, কিন্তু না, দানের একটা শব্দ হচ্ছে আন্নামা, মানে বৃদ্ধি পাওয়া। আমি আপনি দান যত করব, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, রসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি আমি যদি বিশ্বাস করে থাকি, তাহলে আল্লাহর কসম করে বলছি, আমরা যত দান করব, আমাদের সম্মান, আমাদের সম্পদকে যিনি বৃদ্ধি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বর, রসুল বললেন দান করলে সম্পদ বাড়ে। এবং 2 নম্বরে বলছেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, রসুল বলছেন কোন ব্যক্তি দোষ করেছে, আমি তার দোষকে ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমা করে দিয়েছি এতটুকু নয়, তার দোষটা আরেকজনের কাছেই বলবো না, তাকে এই দোষের কারণে কোনো মানুষের সামনে তিরস্কারও করব না, তার দোষটা আমি চিরতরে ভুলে গেছি। ক্ষমা করে দেওয়া মানে মানুষদেরকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মুখ দিয়ে মানুষকে বলে বলে তাকে অসম্মান করতেছেন। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন এই কাজ যারা করতে পারবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তার ইজ্জত সম্মানকে যিনি বৃদ্ধি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নাম্বার লাভ, আমি যে ক্ষমা করে দিব আমার কি লাভ? আমার 1 নাম্বার লাভ, আসমানেও, আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, সব জায়গার মধ্যে আমার সম্মানকে যিনি বৃদ্ধি করে দিবেন, মুহাব্বতের আওয়াজে বলেন তো তিনি কে? 2 নম্বরে, আমি আপনি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারি, 2 নম্বরে আমার যে লাভ, সেটা হচ্ছে আমি শুভ পরিণাম আমি ভোগ করব। এটা কেমন করে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার আপনার বিচার কার্য ফয়সালা করবেন, ও আমার ভাইরা, ঘটনার সাথে একটা ঘটনা মনে পড়ছে। ইদানিংকালে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ হারানো যাচ্ছে, এবং ছোট ছোট বাচ্চাদেরকে বেশি কিডন্যাপ করতেছে, আছে না নাই? কয়দিন আগে দেখলেন না একটা ছোট্ট বাচ্চা কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে? মানুষ কেমনে পারে? ছোট্ট একটা বাচ্চা, তার গৃহশিক্ষক তাকে হত্যা করে ফেলছে। দোষ কি? গৃহশিক্ষককে মা বাপরা বলছিল আমার সন্তানকে একটু দেখে পড়ায়েন, আমার সন্তানের উপরে এত অবিচার করিয়েন না, এত মারিয়েন না, ছোট্ট বাচ্চা, একটু আদর যত্ন দিয়ে পড়াইছেন। ওই শিক্ষকের ইগুতে লেগে গেছে, শিক্ষক তাকে গলা টিপে মেরে ফেলছে। মেরে ফেলার পরে কত কাহিনী করলো, দিন শেষে বোঝা গেল মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। মানুষ আর মানুষ এখন মানুষ বলা যাচ্ছে না, পশু চেয়েও মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন বালহুম আদল। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে তাদের হাত পা চোখ সব কিছু আছে, কিন্তু তারা এত বেশি খবিস, এত বেশি অসৎ হয়েছে, তাদের হাত পা চোখ সব আছে, কিন্তু তারা বুঝতে চায় না, কিন্তু তারা বুঝে না, আছে না নাই? তার আগে আরেকটা ঘটনা দেখলেন, মা সন্তান তার মাকে চাপ দিয়ে মেরে ফেলছে। ঘটনার সত্যতার আগে সন্তান কত রকমের তাল বাহানা করতেছে, বলে ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকে সব কিছু নিয়ে গেছে, সব কিছু নিয়ে গিয়ে আমার মাকে ফ্রিজের মধ্যে রেখে দিছে। সন্তান কুড়াল নিয়ে ফ্রিজ ভাঙতেছে, মাকে বের করতেছে, দেখাইতেছে না না আমি মাকে কুড়াল দিয়ে ফ্রিজকে ভেঙে তারপরে বের করতেছি। যখন পিটার বাড়ি খাইছে তখন বলে না
আমি যখন পড়তে গিয়েছিলাম মার কাছে টাকা চাইছিলাম, মা বলতেছে এত টাকা দিয়ে কি করবা, যা দিছে তা নিয়ে যাও। টিফিন ছুটির মধ্যে আবার ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে আসে মার কাছে টাকা চাইছে, মা টাকা দেন, টাকা দেই নাই, সেজন্য মাকে গলা ফাঁস দিয়ে মেরে ফেলেছে। বাবা সন্তান না বাইরের মানুষ? সন্তান। কে মারছে বলেন? কল্পনা করা যায়। আগেও ঘটনা ঘটেছে, ঐশী নামক এক বেয়াদব মা বাবাকে হত্যা করে ফেলছে, সে আসে জেলের ভিতরে, এখনো বের হতে পারে নাই। ও আমার সন্তানেরা, ও আমার ভাইয়েরা, আজকে আমাদের মা বাবারা অসচেতনতার কারণে এই সমস্ত বিষয় হচ্ছে। ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছেন না, ইসলামের শিক্ষা দিচ্ছেন না। ক্লাস 5 পর্যন্ত অন্তত তাদেরকে ইসলামী শিক্ষাটা যদি দিতে পারে, তাহলে দেখবেন আল্লাহর কসম সন্তান কখনো এরকম কাজ করতে পারে না। ঠিক কিনা বলে? সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয়, রসুলের ভয়, রসুলের আনুগত্য শিখিয়ে দেওয়া হয়, এই সন্তান কখনো এরকম কোন কাজ করতে পারে? এজন্য আমরা যারা বর্তমানে চেয়ারে বসে আছেন তাদের প্রতি অনুরোধ করব, আগামী শিক্ষাবর্ষের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করুন। তাহলে দেখবেন আল্লাহর কসম এই বাংলাদেশ যে সোনার বাংলাদেশ বলি, আসলেই এই বাংলাদেশকে যিনি সোনার বাংলাদেশ বানাবেন তিনি কে? কোরআনের শিক্ষা সিলেবাসের মধ্যে প্রয়োগ করুন। প্রিয় ভাইয়েরা, শুভ পরিণাম। তারপরে 3 নম্বরে হচ্ছে এই ক্ষমা যদি আমি আপনি করতে পারি, শত্রুরা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমা করতে পারলে কি হবে? শত্রু আমার বন্ধু হবে। একটা কৌশল, যদি শত্রুকে বন্ধু বানাতে চান, একটা কৌশল আছে, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। আপনার দোষ করেছে, আপনার সব কিছু নিয়ে গেছে, আপনার যতটুকু সম্ভব আপনি তাকে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন শত্রু আমার আপনার বন্ধু হয়ে যাবে। রসুলের হয়ে গিয়েছিল বন্ধু। শত্রুরাই রসুলের হাতে হাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই ক্ষতি করেছি, আমাকে মাফ করেন। রসুল এমন আচরণ দেখিয়েছেন, শত্রুরা যারা শত্রুতামি করেছে রসুলের পিছনে পিছনে, তারা রসুলের সামনে আসছে, সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোষ আপনার করেছি, আমাকে মাফ করেন, আমি আপনাকে এই ক্ষতি করেছি, আমাকে মাফ করেন। রসুল সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যদি আমি আপনি মানুষদেরকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার পাপকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে হচ্ছে আমি আপনি যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি, এই ক্ষমার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। দেখেন, ক্ষমা করে দিলেন একজন মানুষকে, আর আমার আমলনামার মধ্যে সওয়াব চলে আসছে, তাহলে লাভটা কার হয়েছে? কথা বলেন, কার? অন্যকে ক্ষমা করে দিলে নিজের লাভ। 6 নম্বরে হচ্ছে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দিবে, ওই যে গফফার, আল্লাহর যে একটা কোয়ালিটি, সেটা আল্লাহর কোয়ালিটি, সেটা যদি মানুষের মধ্যে প্রবেশ করে, আল্লাহ বলতেছেন আমার কোয়ালিটি আমার বান্দা গ্রহণ করলো, তা আমার বান্দাকে আমি মাফ করব না। কে মাফ করবে? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে। ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। ঘাম মানুষের ডুবে ডুবি মূত্র হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো গরমে বের হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, তখন আমাকে আপনাকে যিনি ক্ষমা করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহর ক্ষমা যদি আমরা চাই, আমরা নিজেরা মানুষদেরকে ক্ষমা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনাটা সাকসেস হবে, আজকের জুমাতে আসা বসাটা সাকসেস হবে যদি আমাদের 2টা বিষয় আমাদের ভিতরে আমরা প্রবেশ করাতে পারি। 1 নাম্বার হচ্ছে ক্ষমা, 2 নাম্বার হচ্ছে সহিষ্ণুতা। ক্ষমা কাকে বলে? মানুষের অপরাধকে ক্ষমা করে দেওয়া। আর সহিষ্ণুতা কাকে বলে? যে অপরাধ করেছে, সে অপরাধের জন্য যাকে ক্ষমা করে দিয়েছে, তার পিছনে পিছনে সে কথাগুলো অন্যকে না বলা, তাকে মানুষের সামনে লজ্জিত না করা। এই কাজ যদি আমরা করতে পারি, আমাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আজকের জুমাতে যা বলেছি, প্রথমে আমি গুনাহগারকে, তারপর আমার প্রিয় ভাইদেরকে আমল করবার তৌফিক দান করুন। বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়েন।